শরীয়ত আইন বাস্তবায়ন করব না, কারণ শরীয়ত আইন বাস্তবায়ন করার কথা বললে ওই আমেরিকা আমার পক্ষে থাকবে না, ওই মালাউনের গোষ্ঠী আমার পক্ষে থাকবে না। তাহলে ভালোভাবে মনে রাখবেন, ভালোভাবে মনে রাখবেন, কোন ইমানদার তাদেরকে সাপোর্ট করতে পারে না, কোন ইমানদার তাদের পক্ষে থাকতে পারে না, কোন ইমানদার তাদেরকে সাক্ষী দিতে পারে না। কথা ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? কারণ আমরা যারা ইমানদার, আমরা হইলাম নবীদের ওয়ারিস, আমরা হইলাম নবীদের উত্তরাধিকারী। আমাদের নবীদের দায়িত্ব ছিল ভাইয়ারা আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, শরীয়ত আইনকে বাস্তবায়ন করা, শরীয়ত আইন দিয়ে মানুষের মধ্যে বিচার করা, কোরআন দিয়ে মানুষের মধ্যে বিচার করা। ওয়ার্ড চলবে, ইউনিয়ন চলবে, জেলা চলবে, থানা চলবে, পুরা পৃথিবী চলবে আল্লাহর কোরআন দিয়ে। কথা ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? এখন কেউ যদি বলে না না আমরা শরীয়ত আইন বাস্তবায়ন করব না, আমরা শরীয়ত আইন আল্লাহর জমিনে প্রয়োগ করব না, তাহলে মনে রাখতে হবে এদের কথা ভালো, উদ্দেশ্য খারাপ। কথা ঠিক না ব্যাঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কথা বলতে দুঃখ লাগে, কষ্টের সাথে বলতে হয়। দীর্ঘ 16 বছর একজন ব্যারিস্টার জালিমদের আয়নাগরের মধ্যে ছিল ভাইয়ারা আমার। তিনি যখন জালিমের আয়নাগর থেকে বের হয়ে আয়নাগরের জুলুমের বিবরণ দিলেন, তখন আমরা সকলেই তার বিবরণের কথা শুনে চোখের পানি ছেড়ে কান্না করেছিলাম। এই কয়েকদিন আগে তিনি একটা টকশোর মধ্যে বললেন পুরা পৃথিবীর মধ্যে নাকি শরীয়ত আইন নেই। তিনি এই কথা বলার পরে বললেন ওলামায়ে কেরাম এখন আমার দিকে কি করবে? চা পাতি নিয়ে তেড়ে আসবে, অর্থাৎ তারা আমাকে মারতে আসবে, ধরতে আসবে। আর একজন বিপি পাশের মধ্যে বসে বসে তার সাথে কথা বলে হাসে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তার মানে হলো তারাও এই দেশের মধ্যে শরীয়ত আইন চায় না। এই লোকটা একটা সময় মাজলুম ছিল, আজকে সময়ের ব্যবধানে সেও জালিম হয়ে গেছে। ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই দেশের মধ্যে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, শরীয়ত আইনের বিরুদ্ধে কথা বলে, তাওহীদি জনতার বিরুদ্ধে কথা বলে, কেউ টিকে থাকতে পারে না। ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? এই জন্য যারাই আমাদের উপরে ক্ষমতা নিবে, যারাই আমাদের উপর কর্তৃত্ব করবে, যারাই আমাদের উপর শাসন চালাবে, ওই মানুষগুলা মাথার মধ্যে ভালোভাবে মনে রাখতে হবে ইসলামকে আগে, তারপরে হইল অন্যান্য বিষয়। কথা ঠিক না ব্যাঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, শরীয়ত আইনের বিরুদ্ধে বিদ্যাঙ্গুল দেখায়া জনগণের বিরুদ্ধে আপনি কথা বলে, টকশোতে কথা বলে এই দেশের মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন না। এই দেশের মানুষের ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন না। এখনো সময় আছে, আপনি ক্ষমা চান, এখনো সময় আছে, ক্ষমা চান, এখনো সময় আছে, ক্ষমা চান। আর অন্তরের মধ্যে এই লোক তৈরি করেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমরা প্রতিষ্ঠা করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমরা বাস্তবায়ন করব, আল্লাহর জমিনে আমরা শরীয়ত আইন বাস্তবায়ন করব। তাহলে দেখবেন মানুষ আপনাদের পক্ষে থাকবে। আর যদি মুখে বলেন একরকম, অন্তর যদি থাকে আর একরকম, তাহলে মানুষ আপনাদেরকে লাঠি মেরে দূরে সরিয়ে দিবে। ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই দেশের মধ্যে যে কোনো দল আসুক আমাদের কোনো আপত্তি নাই। তবে আমরা বারবার একটা কথা বলি, আপনারা ইসলামের মধ্যে আঘাত করিয়েন না, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেন না। গতকালকে এক নেত্রী বলেছে তামাক যেমন শরীরের জন্য ক্ষতিকর, ইসলামও তেমনি ভাবে ধর্মের জন্য ক্ষতিকর। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এরে মুসলমান ভাইয়ারা আমার, একটু জবাব দেন, তামাক শরীরের জন্য এটা ক্ষতিকর, আল্লাহ বলেন, রসুলও বলেন, ঠিক না ব্যাঠিক কথা বলেন? নেশাকে এই জন্য আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদার নারী পুরুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য নেশাকে হারাম করেছি, আমি আল্লাহ তোমাদের জন্য নেশাকে হারাম করে দিয়েছি, এটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু তিনি যুক্তি দিলেন তামাক যেইভাবে শরীরের জন্য ক্ষতিকর, ইসলাম নাকি ধর্মের জন্য সেইভাবে ক্ষতিকর। চিল্লায়া বলি নাউজুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যারা ক্ষমতা যাওয়ার আগে এমন কথা বলতে পারে, এই মানুষগুলা বলেন তো ক্ষমতায় গেলে কি মুসলমানদেরকে স্বাধীনভাবে মসজিদে নামাজ পড়তে দিবে নাকি ভাইয়ারা আমার? না না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দিবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, হে আমার মুসলমান ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা আল্লাহর কথা বলে, যারা রসুলের কথা বলে, যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে, প্রকৃতভাবে নামাজ পড়ে, যারা মানুষের ঘরে ঘরে যায় মানুষদেরকে নামাজের দাওয়াত দেয়, যারা নামাজ আদায় করে, এদেরকে আপনারা সাপোর্ট করবেন, এদেরকে আপনারা ভোট দিবেন, এদেরকে
আপনারা সাক্ষ্য দিবেন, এদের পক্ষে আপনারা থাকবেন, এদেরকে নেতা বানানোর চিন্তা করবেন, এদের পিছনে আপনারা ঘুরবেন, এদেরকে আপনারা সাপোর্ট করবেন, এদেরকে সহযোগিতা করবেন, তাহলে দুনিয়া তো আপনারা শান্তি পাবেন, মরার পর আল্লাহর আদালতে জবাবদিহি করতে পারবেন। কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, দীর্ঘ 54 বছর তো আমরা ইতিহাস দেখলাম, কত মদখোরকে আমার আপনার নেতা বানাইলাম, কত ঘুষখোরকে আমার আপনার নেতা বানাইলাম, কত জিনাখোরকে আমার আপনার নেতা বানাইলাম, কত সন্ত্রাসীকে আমার আপনার নেতা বানাইলাম, কত চাঁদাবাজিকে আমার আপনার নেতা বানাইলাম, কত ইয়াবাখোরকে আমার আপনার নেতা বানাইলাম, কিন্তু আমার দেশের পরিবর্তন হয় না, জনগণের পরিবর্তন হয় না, আমাদের এলাকার পরিবর্তন হয় না, আমাদের দেশের পরিবর্তন হয় না। এরাই মোটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য এবার আমরা একটু চেষ্টা করি ওলামায়ে কেরামের সমন্বয়ে এবারকার জাতীয় সংসদটা গঠন হোক। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কি বলেন আপনারা ভাইয়ারা আমার? যদি 300 আসনের মধ্যে ধরেন 200 আসন যদি বিএনপি পায় আর 100 আসন যদি ওলামায়ে কেরাম পায়, তাহলে আল্লাহর কসম করে বলতে পারি ভাইয়ারা আমার, বিএনপিকে কখনো বামপন্থীরা অন্য পথে নিতে পারবে না, বিভ্রান্ত করতে পারবে না, তাদেরকে ভুলভাল তথ্য দিয়ে অন্যদিকে নিতে পারবে না। অন্যদিকে নিতে চাইলে ওলামায়ে কেরাম তাদেরকে সতর্ক করবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য তাদের সাথে ওলামায়ে কেরামও থাকার দরকার আছে নাকি নাই ভাইয়ারা আমার? তাদের সাথে আল্লামা মামুনুল হক থাকার দরকার আছে, ওই চরমনার পিসা হুজুর থাকার দরকার আছে, অন্যান্য ইসলামী দলের নেতারও থাকার দরকার আছে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাহলে তারা বিভ্রান্ত হবে না, তারা পথভ্রষ্ট হবে না, কোরআন সুন্নাহ বিরোধী আইন কেউ করতে পারবে না। যদি করতে চায় ওলামায়ে কেরাম বাধা দিবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তখন আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না, রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এই জন্য আমরা চাই এবারের সংসদটা একটু ওলামায়ে কেরাম সহ গঠিত হোক। আপনারা চান কি চান না ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, চান কি চান না? আল্লাহর হাবিব ওই ব্যক্তি জানাজার নামাজ পড়তেন না, নবীজি ওই সাহাবীর জানাজার নামাজ পড়তেন না, যেই সাহাবী ঋণ নিয়ে মৃত্যুবরণ করেছে, ঋণ নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর নিকটে বসা ছিলাম। এমনই সময় একটি মৃত ব্যক্তির লাশ উপস্থিত হয়ে গেল। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি এই মৃত ব্যক্তির জানাজার নামাজটা পড়িয়ে দেন। আমার আপনার নবী নামাজ পড়ার পূর্বে প্রশ্ন করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জবাব দাও, যেই লোকটা মৃত্যুবরণ করেছে এই লোকটার উপর কোনো ঋণ আছে কিনা, এই লোকটা কোনো ঋণ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে কিনা? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালুলা, ও আল্লাহর নবী, না না, যেই লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তার উপর কোনো ঋণ নেই। যেই মাত্র সাহাবীরা এই কথার সাক্ষ্য প্রদান করলো, আল্লাহর হাবিব তার জানাজার নামাজ পড়লেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। সাহাবী বলেন, সুম্মা উতিয়া বিজানাজাতিন নুখরা, তারপরে দ্বিতীয় নম্বরে আরেকটি লাশ এসে চলে উপস্থিত হয়ে গেল। দ্বিতীয় নম্বরে আরেকটি লাশ চলে আসলো। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি এই মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে দেন। আমার আপনার নবী এবারও প্রশ্ন করলেন, কে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জবাব দাও, এই ব্যক্তির উপর কোনো ঋণ আছে কিনা, ঋণ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে কিনা? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, এই যে মৃত ব্যক্তি লাশ উপস্থিত হয়েছে, এই ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে তার উপরে ঋণ আছে, সে একজন ঋণী, সে একজন ঋণগ্রস্ত ব্যক্তি। নবী পাল্টা প্রশ্ন করলেন, ক্বালা ফাহাল তারাকা শাইয়া, ও আমার সাহাবীরা জবাব দাও, সে যে ঋণ নিয়ে মৃত্যু
মৃত্যুবরণ করলো, এই ঋণ পরিশোধ করার মতন কোনো ব্যবস্থা রেখে গেছে কিনা? সে যে ঋণ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এই ঋণ পরিশোধ করার মতন কোনো ব্যবস্থা আছে কিনা? আমার আপনার নবী যেই মাত্র এই প্রশ্ন করলেন, সাহাবাই কারাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, হ্যাঁ, সালাসাতা দানানিরা, এই ব্যক্তি 3 দিনার দুনিয়াতে রেখে গেছে, অর্থাৎ ঋণ পরিশোধ করার মতন ব্যবস্থা রেখে গেছে। যেই মাত্র সাহাবাই কারাম এই কথা বললেন, নবীজি তার জানাজার নামাজ পড়লেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সাহাবী বলেন কিছুক্ষণ পরে 3য় নম্বরে আরেকটি লাশ চলে আসলো। চলে আসার পরে সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তার জানাজার নামাজ আদায় করে দেন। আমার আপনার নবী একই প্রশ্ন করলেন, হে আমার সাহাবাই কেরাম, আমি আগে তোমাদের কাছে জানতে চাই, এই লোকটা যে মৃত্যুবরণ করেছে তার উপর কোনো ঋণ আছে কিনা, সে কোনো ঋণগ্রস্ত কিনা? আল্লাহর হাবিব যেই মাত্র প্রশ্ন করলেন, সাহাবাই কারাম জবাব দিলেন, নবীজি, হ্যাঁ, যেই লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তার উপর ঋণ আছে, সে ঋণগ্রস্ত। আমার আপনার নবী আবার প্রশ্ন করলেন, ঋণ পরিশোধ করার মতন কোনো ব্যবস্থা আছে কিনা? এই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য দুনিয়াতে কোনো ব্যবস্থা করে গেছে কিনা? সাহাবাই কারাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, না, ঋণ পরিশোধ করার মতন কোনো ব্যবস্থা করে যেতে পারে না। আমার আপনার নবী তখন বললেন, হে আমার সাহাবাই কারাম, শোনো, সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের সাথীর জানাজার নামাজ পড়ো, আমি মুহাম্মদ তার জানাজার নামাজ পড়ব না। সুবহানাল্লাহ। নবী কি বলছে? জানাজার নামাজ পড়বে? কথা বলেন না ভাই। নবীজি বললেন, হে আমার সাহাবাই কারাম, শোনো, তোমরা তোমাদের সাথীর জানাজার নামাজ পড়ো, আমি মুহাম্মদ তার জানাজার নামাজ পড়ব না। যেই মাত্র নবীজি এমন কথা বললেন, পাশে থেকে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই সাহাবীর উপরে যত ঋণ আছে সমস্ত ঋণ আমি আদায় করে দেব। তার ঋণের বোঝা আমি কতাদা গ্রহণ করে নিলাম। ও নবী, তার যত ঋণ আছে সমস্ত ঋণ আমি আদায় করে দেব। তার ঋণের জিম্মাদার আমি কতাদা হয়ে গেলাম। ও নবী, তারপরও আপনি তার জানাজার নামাজ আদায় করে দেন। যেই মাত্র পাশে থেকে সাহাবী তার ঋণের বোঝা বহন করে নিলেন, সেই মাত্র আমার আপনার নবী জানাজার নামাজ আদায় করলেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, একটাবার চিন্তা করে দেখেন, আমার আপনার নবীর নিকটে যখন কোনো মৃত লাশ চলে আসতো, নবীজি জানাজার নামাজ পড়ার আগে জিজ্ঞেস করতেন তার উপরে কোনো ঋণ আছে কিনা। যদি বলা হইতো নবীজির ঋণ নেই, তাহলে নবী জানাজার নামাজ পড়তেন। আর যদি বলা হইতো নবীজি তার উপর ঋণ আছে, নবী প্রশ্ন করতেন ঋণ পরিশোধ করার মতন কোনো ব্যবস্থা আছে কিনা। যদি বলা হইতো হ্যাঁ, ঋণ পরিশোধ করার মতন ব্যবস্থা আছে, তাহলে আমার আপনার নবী কি করতেন? জানাজার নামাজ পড়তেন। আর যদি বলা হইতো নবীজি ঋণ করে মৃত্যুবরণ করেছে কিন্তু ঋণ পরিশোধ করার মতন ব্যবস্থা নেই, তাহলে আমার আপনার নবী জানাজার নামাজ পড়তো না। কারণ আমার নবী নয়, তামাম দুনিয়ার সমস্ত নবী রাসূল মিলেও যদি ঋণগ্রস্তের জানাজার নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার এই ঋণের গুনাহ মাফ করবে না। কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তিরমিজির বর্ণনায় আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া হুয়া বারিউম মিনাল কিবরি ওয়াল গুলুলি ওয়াদ দাইনি দাখালাল জান্নাহ। আমার আপনার নবী বলেন, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, এক নম্বরে তার অন্তরের মধ্যে কোনো অহংকার ছিল না। 2 নম্বরে আমার আপনার নবী বলেন সে কারো সম্পদ আত্মসাৎ করে না। 3 নম্বরে আমার আপনার নবী বলেন সে কোনো ঋণগ্রস্ত নয়। এই অবস্থায় যদি কারো মরণ হয়ে যায়, নবী বলেন দাখালাল জান্নাহ, তাহলে মরার পরে লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজি 1 নম্বরে বলেন যে অহংকার মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। 2 নম্বরে আত্মসাৎ
মুক্ত অবস্থায় যে মৃত্যুবরণ করবে। 3 নম্বরে আমার আপনার নবী বলেন যারা ঋণ মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। অপরদার আড়ালের মা বোনেরা, এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। মা, আপনি যতই নেক আমল করেন না কেন, হে পর্দার আড়ালের মা বোনেরা, আপনি যতই তাহাজ্জুদের নামাজ পড়বেন না কেন, আপনি যতই কোরআন তিলাওয়াত করেন না কেন, হে মা যতই দান সদাকা করেন না কেন, যদি পরের হক নষ্ট করে আপনি দুনিয়ার থেকে বিদায় নেন, যদি অন্যের সম্পদ আত্মসাৎ করে দুনিয়ার থেকে বিদায় নেন, আল্লাহর হাবিব বলেন আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে না, জান্নাত দিবে না যেই পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে, যার হক আপনি নষ্ট করেছেন, যার আত্মমর্যাদা আপনি আঘাত দিয়েছেন। মা, এই জন্য আমার আপনার নবী বলেন যেই ব্যক্তি অহংকার মুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেবে। 2 নম্বরে যেই ব্যক্তি আত্মসাৎ মুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেবে। 3 নম্বরে আমার আপনার নবী বলেন যেই ব্যক্তি ঋণ মুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেবে, মরতে দেরি রব্বে কারীম তাকে জান্নাত দিতে দেরি হবে না। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ঋণ নিয়ে মৃত্যুবরণ করলে কি পরিমাণ ভয়াবহ শাস্তি হতে পারে। তিরমিজি শরীফের অপরে বর্ণনা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাফসুল মুমিনি মুআল্লাকাতুম বিদাইনিহি হাত্তা ইউকদা। আমার আপনার নবী বলেন যখনই কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি জান্নাতি হলে জান্নাতে যেতে পারে না, জাহান্নামী হলে জাহান্নামে যেতে পারে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যারা জান্নাতি হয় তাদের রূহটা ইল্লিনের মধ্যে চলে যায়, যারা জাহান্নামী হয় তাদের রূহটা সিজ্জিনের মধ্যে চলে যায়। কিন্তু আমার আপনার নবী বলেন যারা ঋণ নিয়ে মৃত্যুবরণ করে, পরের হক নষ্ট করে যারা দুনিয়ার থেকে বিদায় হয়, আল্লাহর হাবিব বলেন তাদের আত্মাটা জান্নাতি হলে জান্নাতে যেতে পারে না, জাহান্নামী হলে জাহান্নামে যেতে পারে না। আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় তাদের আত্মাটা থাকে, যেই পর্যন্ত তাদের ওয়ারিস, তাদের পরিবার পরিজন তার পক্ষ থেকে ঋণ আদায় করে না দেয়। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটু চিন্তা করে দেখেন, যেই পর্যন্ত আমার আপনার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা না হয়, সেই পর্যন্ত আমার আপনার আত্মাটা আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। আমার আপনার আত্মারা ঝুলন্ত অবস্থায় থাকবে। এরে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই কয়েকটা হাদিসের অনুবাদ থেকে আমরা কি বুঝতে পারলাম? আমার দেশের মধ্যে যারা কোটি 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 টাকা আত্মসাৎ করে খেয়েছে, যারা জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে মেরে দিয়েছে, যারা কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা বিদেশ পাচার করেছে, যারা কলমের খোসা দিয়ে বাজেট মেরে দিয়েছে, বলেন তো ওই মানুষগুলা কি কিয়ামত পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ 1 টাকা মেরে খায়, একজনের কাছে ক্ষমা চাইলে হবে না। এই দেশের মধ্যে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের হক নষ্ট করেছে, ঠিক না ব্যাঠিক কথা বলেন? এই জন্য সাবধান সাবধান, যাদের হাতে দেশের ক্ষমতা যাবে, যাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা যাবে, যারা দেশের কি হবে বা কর্ণধার হবে, ওই মানুষগুলা দেশের সম্পদ ব্যবহার করতে সাবধান, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? আমি যদি আপনার পকেট থেকে 5 টাকা মেরে দেই, আপনার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা পেয়ে যাব, কিন্তু কেউ যদি রাষ্ট্রের 5 টাকা মেরে দেয়, তাহলে একজনের কাছে ক্ষমা চাইলে হবে না, এই বাংলা জমিনের সমস্ত মানুষ তাকে ক্ষমা করা লাগবে। কথা ঠিক না ব্যাঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একটাবার চিন্তা করে দেখেন যারা ঋণ নিয়ে মৃত্যুবরণ করে তাদের কেমন ভয়াবহ শাস্তি হবে। ভাইয়ারা আমার, তারা কেমন ভয়াবহ শাস্তি ভোগ করবে আমাদের একটু চিন্তা করা উচিত। এই জন্য এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার। অন্তরে অহংকার নিয়ে মরতে চাই না, কারো সম্পদ আত্মসাৎ করে মরতে চাই না, কারো ঋণ নিয়ে মরতে চাই না। যদি এই অবস্থা আমার আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন মরবা তো আল্লাহর জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহর পথে যারা জীবন দিয়ে শহীদ হয়ে যায়, ওই সমস্ত শহীদের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু যারা পরের ঋণ নিয়ে মৃত্যুবরণ করে,
আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে না। একজন লোক আল্লাহর পথে শহীদ হয়ে গেল, শরীরের তরুতাজা রক্তগুলো জমিনের মধ্যে ঢেলে দিল, কিন্তু আল্লাহর হাবিব বলেন তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যদি কারো কাছে সে ঋণী থাকে, এই শহীদের ঋণের গুনাহ আল্লাহ মাফ করবে না। কথা ঠিক না বেঠিক? সহিহ মুসলিম শরীফের হাদিস আছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم يغفر للشهيد كل ذنب الا الدين। আমার আপনার নবী বলেন, যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু শহীদ যদি পরের কাছ থেকে ঋণ নিয়ে শহীদ হয়, ওই শহীদের ঋণের গুনাহ আল্লাহ মাফ করে না। একবার চিন্তা করে দেখেন, যারা আল্লাহর পথে তার শরীরের সবটুকু রক্ত বিলিয়ে দিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর কোরআনের বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য শরীরের সবটুকু রক্ত বিলিয়ে দিল, আল্লাহর হাবিব বলেন তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যদি পরের কাছে ঋণ থাকে, সেই গুনাহ মাফ করবে না। ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পথে জীবন দেওয়া যে কত আনন্দের, আল্লাহর পথে শহীদ হওয়া যে কত আনন্দের। যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, তারাই জানে। ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুব। নবী বলেন, হে আমার ইমানদার উম্মতরা শোনো, এমনই একটা আমল আছে, এমনই একটা আমল আছে, যে আমলটা করে মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। যে আমলটা করে মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না, সে আমলটার নাম হলো জিহাদ। সে আমলটার নাম হলো জিহাদ। সে আমলটার নাম হলো জিহাদ। মুজাহিদিনে কেরাম যে হাতের মধ্যে তরবারি নেই, আমার আপনার নবী বলেন সেই তরবারির নিচে আল্লাহ ডাইরেক্ট জান্নাত রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, মুসলমানরা আজকে পুরা পৃথিবীতে লাঞ্ছিত কেন, অপমানিত কেন, অপদস্থ কেন? একটাই কারণ, মুসলমানরা আজকে জিহাদ ভুলে গিয়েছে, জিহাদ ছেড়ে দিয়েছে। মুসলমান আজকে হাত থেকে তরবারি ফেলে দিয়েছে। এই জন্য মুসলমান পুরা পৃথিবীতে আজকে লাঞ্ছিত, অপমানিত। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু পরের ঋণের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য আমাদের অন্তরে শাহাদাতের তামান্না রাখা লাগবে, শাহাদাতের তামান্না রাখা লাগবে। আল্লাহর কাছে দোয়া করা লাগবে, আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন, আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন। এই যে ওসমান হাদি ভাই, আল্লাহ তাআলা তাকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করুক। চিল্লে বলি আমিন। ভাইয়ারা আমার, এমন লোক আমার দেশের জন্য দরকার। এমন লোক যদি সংসদ ভবনে যায়, নাস্তিকরা কথা বলার সুযোগ পাবে না, নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, মুরতাদেরা কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমরা চাই ভালো মানুষগুলো সংসদ ভবনে যাক। যেমন গতকালকে তারেক রহমানের একটা ঘটনা পুরা পৃথিবীর মধ্যে নাড়া দিয়েছে। ভাইয়ারা আমার, হবিগঞ্জ থেকে তিনি যখন রওনা করে নবীগঞ্জের মধ্যে আসবে, পথের মধ্যেই যখন মাগরিবের নামাজের সময় হয়ে গেল, যেই মাত্র তিনি স্টেজের মধ্যে পৌঁছলেন, পৌঁছার পরে সাথে সাথে বললেন আজান দাও। আজান দিল। আজান দেওয়ার পরে সেখানে নামাজ আদায় করলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমরা চাই কোনো নেতা যদি নামাজি হয়, তার কর্মীরও নামাজি হবে। ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, নেতা যদি বেনামাজি হয়, তার কর্মীরও বেনামাজি হবে। নেতা যদি সুদখোর হয়, তার কর্মীরও সুদখোর হবে। নেতা যদি ঘুষখোর হয়, তার কর্মীরও ঘুষখোর হবে। নেতা যদি জিনাখোর হয়, তার কর্মীরও জিনাখোর হবে। নেতা যদি সন্ত্রাসী হয়, তার কর্মীরও সন্ত্রাসী হবে। ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, এই জন্য আমাদের এখনই সময়, যারা ভালো, যারা ভালো, যারা দেশের ভালো চায়, যারা জনগণের ভালো চায়, এই সমস্ত মানুষগুলো আমাদেরকে সাপোর্ট করতে হবে। এদেরকে আমাদের সাক্ষ্য দিতে হবে, এদেরকে আগামী সংসদ ভবনে পাঠাইতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সকলের মধ্যে তামান্না রাখতে হবে, আমি শহীদ হতে চাই, আমি
আমি শহীদ হতে চাই, শহীদের তামান্না নিয়ে আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। তাহলে আল্লাহর হাবিব বলেন, তুমি যদি তোমার বিছানার মধ্যে মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা তোমাকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আপনাদের কাছে অনুরোধ করি সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো, আমাকে শহীদি মৃত্যু দান করো, আমাকে শহীদি মৃত্যু দান করো। যদি একবার শাহাদাতের পেয়ালা পান করতে পারেন, মরতে দেরি আল্লাহর জান্নাতে যে সবুজ পাখি হয়ে উঠতে দেরি হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আর আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠিত করতে হয়, আমাদের অবশ্যই অন্তরে জিহাদের তামান্না রাখতে হবে। যেমন আফগানিস্তানের দিকে আপনি তাকান, এরা বহু রক্ত জড়িয়েছে, বহু রক্ত জড়িয়েছে, বহু রক্ত জড়িয়েছে। ওই রক্ত জড়ানোর পরে আল্লাহ তাআলা আজকে তাদেরকে শরিয়া আইন প্রতিষ্ঠা করার সুযোগ দিয়েছে। ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? কিন্তু মনে রাখবেন, কেউ যদি বলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, কেউ যদি বলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, কেউ যদি বলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, কারণ শরিয়া আইন বাস্তবায়ন করার কথা বললে ওই আমেরিকা আমার পক্ষে থাকবে না, ওই মালাউনের গোষ্ঠী আমার পক্ষে থাকবে না। তাহলে ভালোভাবে মনে রাখবেন, ভালোভাবে মনে রাখবেন, কোন ইমানদার তাদেরকে সাপোর্ট করতে পারে না, কোন ইমানদার তাদের পক্ষে থাকতে পারে না, কোন ইমানদার তাদেরকে সাক্ষী দিতে পারে না। কথা ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? কারণ আমরা যারা ইমানদার, আমরা হইলাম নবীদের ওয়ারিস, আমরা হইলাম নবীদের উত্তরাধিকারী। আমাদের নবীদের দায়িত্ব ছিল ভাইয়ারা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, শরিয়া আইনকে বাস্তবায়ন করা, শরিয়া আইন দিয়ে মানুষের মধ্যে বিচার করা, কোরআন দিয়ে মানুষের মধ্যে বিচার করা। ওয়ার্ড চলবে, ইউনিয়ন চলবে, জেলা চলবে, থানা চলবে, পুরা পৃথিবী চলবে আল্লাহর কোরআন দিয়ে। কথা ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? এখন কেউ যদি বলে না না আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, আমরা শরিয়া আইন আল্লাহর জমিনে প্রয়োগ করব না, তাহলে মনে রাখতে হবে এদের কথা ভালো, উদ্দেশ্য খারাপ। কথা ঠিক না ব্যাঠিক? কিরে ভাই কথা বলেন না, আসলে উদ্দেশ্য ভালো নাকি খারাপ? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কথা বলতে দুঃখ লাগে, কষ্টের সাথে বলতে হয়। দীর্ঘ 16 বছর একজন ব্যারিস্টার জালিমদের আয়নাগরের মধ্যে ছিল ভাইয়ারা আমার। তিনি যখন জালিমের আয়নাগর থেকে বের হয়ে আয়নাগরের জুলুমের বিবরণ দিলেন, তখন আমরা সকলেই তার বিবরণের কথা শুনে চোখের পানি ছেড়ে কান্না করেছিলাম। এই কয়েকদিন আগে তিনি একটা টকশোর মধ্যে বললেন পুরা পৃথিবীর মধ্যে নাকি শরিয়া আইন নেই। তিনি এই কথা বলার পরে বললেন ওলামায়ে কেরাম এখন আমার দিকে কি করবে? চা পাতি নিয়ে তেড়ে আসবে, অর্থাৎ তারা আমাকে মারতে আসবে, ধরতে আসবে। আর একজন বিপি পাশের মধ্যে বসে বসে তার সাথে কথা বলে হাসে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তার মানে হলো তারাও এই দেশের মধ্যে শরিয়া আইন চায় না। এই লোকটা একটা সময় মাজলুম ছিল, আজকে সময়ের ব্যবধানে সেও জালিম হয়ে গেছে। ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই দেশের মধ্যে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলে, তাওহীদি জনতার বিরুদ্ধে কথা বলে, কেউ টিকে থাকতে পারে না। ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? এই জন্য যারাই আমাদের উপরে ক্ষমতা নিবে, যারাই আমাদের উপর কর্তৃত্ব করবে, যারাই আমাদের উপর শাসন চালাবে, ওই মানুষগুলা মাথার মধ্যে ভালোভাবে মনে রাখতে হবে ইসলামকে আগে, তারপরে হইল অন্যান্য বিষয়। কথা ঠিক না ব্যাঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, শরিয়া আইনের বিরুদ্ধে বিদ্যাঙ্গুল দেখায়া জনগণের বিরুদ্ধে আপনি কথা বলে, টকশোতে কথা বলে এই দেশের মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন না। এই দেশের মানুষের ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন না। এখনো সময় আছে, আপনি ক্ষমা চান, এখনো সময় আছে, ক্ষমা চান, এখনো সময় আছে, ক্ষমা চান। আর অন্তরের মধ্যে এই লোক তৈরি করেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমরা প্রতিষ্ঠা করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমরা বাস্তবায়ন করব, আল্লাহর জমিনে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব। তাহলে দেখবেন মানুষ আপনাদের পক্ষে থাকবে। আর যদি মুখে বলেন একরকম, অন্তর যদি থাকে আর একরকম, তাহলে মানুষ আপনাদেরকে লাঠি মেরে দূরে সরিয়ে দিবে। ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই দেশের মধ্যে যে কোনো দল আসুক আমাদের কোনো আপত্তি নাই। তবে আমরা বারবার একটা কথা বলি, আপনারা ইসলামের মধ্যে আঘাত করিয়েন না, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেন না। গতকালকে এক নেত্রী বলেছে তামাক যেমন শরীরের জন্য ক্ষতিকর, ইসলামও তেমনি ভাবে ধর্মের জন্য ক্ষতিকর। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এরে মুসলমান ভাইয়ারা আমার, একটু জবাব দেন।
তামাক শরীরের জন্য এটা ক্ষতিকর, আল্লাহ বলেন রাসূলও বলেন, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। নেশাকে এই জন্য আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদার নারী পুরুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য নেশাকে হারাম করেছি, আমি আল্লাহ তোমাদের জন্য নেশাকে হারাম করে দিয়েছি, এটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু তিনি যুক্তি দিলেন, তামাক যেইভাবে শরীরের জন্য ক্ষতিকর, ইসলাম নাকি ধর্মের জন্য সেইভাবে ক্ষতিকর। চিল্লায়া বলি নাউজুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যারা ক্ষমতা যাওয়ার আগে এমন কথা বলতে পারে, এই মানুষগুলা বলেন তো ক্ষমতায় গেলে কি মুসলমানদেরকে স্বাধীনভাবে মসজিদে নামাজ পড়তে দিবে নাকি ভাইয়ারা আমার? না না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দিবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, হে আমার মুসলমান ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা আল্লাহর কথা বলে, যারা রসুলের কথা বলে, যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে, প্রকৃতভাবে নামাজ পড়ে, যারা মানুষের ঘরে ঘরে যায় মানুষদেরকে নামাজের দাওয়াত দেয়, যারা নামাজ আদায় করে, এদেরকে আপনারা সাপোর্ট করবেন, এদেরকে আপনারা ভোট দিবেন, এদেরকে আপনারা সাক্ষ্য দিবেন, এদের পক্ষে আপনারা থাকবেন, এদেরকে নেতা বানানোর চিন্তা করবেন, এদের পিছনে আপনারা ঘুরবেন, এদেরকে আপনারা সাপোর্ট করবেন, এদেরকে সহযোগিতা করবেন। তাহলে দুনিয়া তো আপনারা শান্তি পাবেন, মরার পর আল্লাহর আদালতে জবাবদিহি করতে পারবেন। কথা ঠিক না বেটি? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, দীর্ঘ 54 বছর তো আমরা ইতিহাস দেখলাম, কত মদখোরকে আমার আপনার নেতা বানাইলাম, কত ঘুষখোরকে আমার আপনার নেতা বানাইলাম, কত জিনাখোরকে আমার আপনার নেতা বানাইলাম, কত সন্ত্রাসীকে আমার আপনার নেতা বানাইলাম, কত চাঁদাবাজিকে আমার আপনার নেতা বানাইলাম, কত ইয়াবাখোরকে আমার আপনার নেতা বানাইলাম। কিন্তু আমার দেশের পরিবর্তন হয় না, জনগণের পরিবর্তন হয় না, আমাদের এলাকার পরিবর্তন হয় না, আমাদের দেশের পরিবর্তন হয় না। এরাই মোটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য এবার আমরা একটু চেষ্টা করি ওলামায়ে কেরামের সমন্বয়ে এবারকার জাতীয় সংসদটা গঠন হোক। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কি বলেন আপনারা ভাইয়ারা আমার? যদি 300 আসনের মধ্যে ধরেন 200 আসন যদি বিএনপি পায় আর 100 আসন যদি ওলামায়ে কেরাম পায়, তাহলে আল্লাহর কসম করে বলতে পারি ভাইয়ারা আমার, বিএনপিকে কখনো বামপন্থীরা অন্য পথে নিতে পারবে না, বিভ্রান্ত করতে পারবে না, তাদেরকে ভুলভাল তথ্য দিয়ে অন্যদিকে নিতে পারবে না। অন্যদিকে নিতে চাইলে ওলামায়ে কেরাম তাদেরকে সতর্ক করবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য তাদের সাথে ওলামায়ে কেরামও থাকার দরকার আছে নাকি নাই ভাইয়ারা আমার? তাদের সাথে আল্লামা মামুনুর হক থাকার দরকার আছে, ওই চরমনার পৃষ্ঠা গুজর থাকার দরকার আছে, অন্যান্য ইসলামী দলের নেতারও থাকার দরকার আছে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাহলে তারা বিভ্রান্ত হবে না, তারা পথভ্রষ্ট হবে না, কোরআন সুন্নাহ বিরোধী আইন কেউ করতে পারবে না। যদি করতে চায় ওলামায়ে কেরাম বাধা দিবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তখন আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না, রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এই জন্য আমরা চাই এবারের সংসদটা একটু ওলামায়ে কেরাম সহ গঠিত হোক। আপনারা চান কি চান না ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, চান কি চান না? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আপনারা সকলেই জানেন 11টি দল মিলে একটা জোট হয়েছিল ভাইয়ারা আমার। এই দেশের মানুষের মনের মধ্যে অনেক আশা, সকলের মনের মধ্যে হাসি। যেই মাত্র জোটটা ভেঙে গেল, অনেকে মনে ব্যথা পেয়েছেন, অনেক নেতা কর্মীরও ব্যথা পেয়েছে ভাইয়ারা আমার। আমি দেখেছি সরমনের পীর সাহেব হুজুর চোখের পানি ছেড়ে কান্না করেছে জোটটা ভেঙে যাওয়ার কারণে। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জোট কিন্তু শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য হয় না, জুলাই বিপ্লব ধরে রাখার জন্য, জুলাই বিপ্লব ধরে রাখার জন্য। আর এজন্য এই দেশের মধ্যে কোনো জালিম পেশিস্ট হতে না পারে, আর এজন্য এই দেশের মধ্যে কোন সরকার পেশিস্টের ভূমিকা পালন করতে না পারে, কোন সরকার যাতে এই দেশের মধ্যে জুলুম করতে না পারে, জনগণের উপর জুলুম করতে না পারে, মসজিদ মাদ্রাসার উপর জুলুম করতে না পারে, আলেম ওলামার উপর জুলুম করতে না পারে, স্কুল কলেজ ভার্সিটির নিরপরাধী ছাত্র ছাত্রীর বুকের মধ্যে গুলি চালাইতে না পারে। এই জন্য এই জোটটা হয়েছিল। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কিন্তু যেই মাত্র জোটটা ভেঙে গেল, এই দেশের মানুষের কলিজার মধ্যে রক্তক্ষরণ শুরু হয়েছে ভাইয়ারা আমার। আমি বারবার বলি, এই দেশের মধ্যে শরিয়া আইন বাস্তবায়ন না হোক, কমাস কম তো শরীয়তের বিরুদ্ধে আইন হবে না। কথা ঠিক না বেঠিক? যে আইনগুলা করা আছে সেগুলাই বাস্তবায়ন হোক। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যদি ভালো মানুষ সংসদ ভবনে যায় তাহলে আর চুরি হবে না, চুরি হবে না। ও ভাই, গ্যাসের দিকে একটু তাকান না, গ্যাসের দিকে একটু তাকান।
1100-1200 টাকার গ্যাসের বোতল এখন 2000, 2500, 3000 টাকা দিয়েও পাওয়া যায় না, ঠিক না বেঠিক কথা বলেন? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যদি ভালো মানুষ সংসদ ভবনের মধ্যে যায়, যদি ভালো মানুষ আমার আপনার নেতা হয়, তাহলে এরা কখনো দুর্নীতি করবে না, সিন্ডিকেট করে জনগণকে বিপদের মধ্যে ফেলবে না, কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য প্রিয় ভাইয়ারা, বন্ধুরা আমার, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাবে আমরা তাদের পক্ষে নাই, আমরা তাদের বিরুদ্ধে। যারা কোরআন সুন্নাহর পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকবো, আমরা এদের সাথে থাকবো, এদেরকে আমরা সাহায্য করব। রাজি আছি কিনা ভাইয়ারা আমার? কি বলেন আপনারা, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা শহীদের সব গুনাহ ক্ষমা করে দিবে, কিন্তু কি করবে না, পরের ঋণের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। যারা পরের ঋণ নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, এদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। যদি এরা শতবার আল্লাহর পথে শহীদ হয়, তারপরে এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না জুলুসাম বিফানাইল মসজিদি হাইতু ইউদাউল জানাইজা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুম বাইনা যহরাইনা। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আল্লাহর নবীর নিকটে মসজিদে নববীর আঙ্গিনার মধ্যে বসা ছিলাম, যেখানে মৃত পড়া হয়, সেই জায়গার মধ্যে আমরা নবীজির সঙ্গে বসা ছিলাম, নবীজিও আমাদের সঙ্গে বসা ছিলেন। এমনই সময় আল্লাহর নবী তার চেহারা মোবারক আসমানের দিকে উঠাইলেন, নবীজি আসমানের দিকে তাকাইলেন, তাকানোর পরে নবীজি তারপরে চেহারা মোবারক নিচের দিকে করলেন, নিচের দিকে করার পরে নবীজি তার হাত মোবারক কপালের মধ্যে রাখলেন। কোথায় রাখলেন বলেন? কপালের মধ্যে রেখে আমার আপনার নবী বললেন, ক্বালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাযা নাযালা মিনাত তাসদীদ। আমার আপনার নবী বলতে লাগলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। অনেক কঠিন কঠোর বিধান অবতীর্ণ হয়েছে, অনেক কঠিন কঠোর বিধান অবতীর্ণ হয়েছে। এবার সাহাবী বলতে লাগলেন, আল্লাহর নবী যখন এই কথা বললেন, আমরা ভয় পেয়ে গেলাম, মনে হয় আল্লাহ তাআলা আসমান থেকে কোনো বিপদ নাজিল করবে, কোনো বিপদ আসতেছে, কোনো মুসিবত মনে হয় আসতেছে। সাহাবীরা বলেন, আমরা একদিন এক রাত্র পর্যন্ত অপেক্ষা করলাম, আমরা আসমানে কোনো বিপদ দেখলাম না, জমিনের কোনো বিপদ দেখলাম না, হাওয়াই কোনো বিপদ আমরা দেখলাম না। যখন একদিন এক রাত্র চলে গেল, চলে যাওয়ার পরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আপনার কপালের মধ্যে হাত রেখে বললেন আল্লাহ তাআলা কঠিন কঠোরতা অবতীর্ণ করেছেন, সেই বিষয়টা কি একটু আপনার কাছে জানতে চাই। একদিন এক রাত্র চলে গেল, আমরা তো কোনো ভূমিকা দেখতে পাই না, ও নবীজি আমরা কোনো বিপদ মুসিবত দেখতে পাই না, আপনি কোন ব্যাপারে বললেন আল্লাহ তাআলা কঠিন কঠোরতা অবতীর্ণ করেছে, আপনার কাছে জানতে চাই। তখন আমার আপনার নবী বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহি সুম্মা আশা সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহি সুম্মা আশা সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহি সুম্মা আশা ওয়া আলাইহি দাইনুম মা দাখালাল জান্নাতা হাত্তা ইয়াকুদিয়া দাইনা। আমার আপনার নবী তখন বললেন, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাহাশ, শোনো শোনো, ওই আল্লাহর কসম করে বলি, যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন, ওই আল্লাহর কসম করে বলি, কোন ব্যক্তি যদি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়ে যায়, আবার শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়ে যায়, আবার শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়ে যায়, তারপর আল্লাহর জান্নাতে যেতে পারবে না, যেই পর্যন্ত পরের ঋণ থেকে মুক্ত না হবে। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, একটাবার চিন্তা করে দেখেন, আমি বারবার বললাম, হে আমার সাহাবীরা শোনো, যদি লোকটা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, রাসূল বলেন তারপর আল্লাহর জান্নাতে যেতে পারবে না, যেই পর্যন্ত পরের ঋণ থেকে মুক্ত না হবে। এবার একটাবার চিন্তা করে দেখেন, ঋণ নিয়ে মৃত্যুবরণ করা কত কঠিন ব্যাপার, ঠিক না বেঠিক?
এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো ঋণ মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করার দরকার আছে নাকি নাই? আল্লাহর হাবিব বলেন, তুমি আল্লাহর পথে যত পারো তত শহীদ হও, কিন্তু যদি কারো ঋণ নিয়ে মৃত্যুবরণ করো, কারো হক নষ্ট করে মৃত্যুবরণ করো, কারো পাওনা মেরে যদি তুমি মৃত্যুবরণ করো, কারো দোকানের মধ্যে বাকি খেয়েছো, ছেলে মেয়েকে খাওয়াইছো, কিন্তু ওই দোকানের কাছে আর যাও না, তার ঋণ পরিশোধ করো না, কারো কাছ থেকে ঋণ নিয়ে সন্তানকে ডাক্তারের কাছে নিয়েছো, তার ঋণ পরিশোধ করো না। আল্লাহর হাবিব বলেন, যতই নামাজ পড়বা, যত রোজা রাখবা, যত কোরআন তিলাওয়াত করবা, যত হজ উমরা করবা, যেই পর্যন্ত ঋণ থেকে মুক্ত না হইবা, সেই পর্যন্ত তুমি আল্লাহর জান্নাত পাইবা না। অথচ ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তাদের কোনো গুনাহ আল্লাহ বাকি রাখবে না, কিন্তু পরের ঋণের গুনাহ আল্লাহ মাফ করবে না। দেখেন তিরমিজি শরীফের হাদিস আসছে, আমার আপনার নবী বলেন, যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে 6টা মর্যাদা দান করে। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কয়টা ভাইয়ারা আমার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিশাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। আমার আপনার নবী বলেন, যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে 6টা বৈশিষ্ট্য দান করেন, 6টা মর্যাদা দান করেন। নবীজি বলেন, 1 নাম্বার, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফা ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায়, ওই ব্যক্তির শরীর থেকে সর্বপ্রথম যে রক্তের পোটাটা ঝরে, আমার আপনার নবী বলেন, রক্তের পোটাটা শরীর থেকে বের হতে দেরি, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। নবী বলেন, শুধু তাই নয়, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে, ওই শহীদ মৃত্যুবরণ করার পরে জান্নাতের কোথায় থাকবে, কোথায় বসবাস করবে, জান্নাতের কত তলায় থাকবে, কি কি নিয়ামত সে জান্নাতে গেলে পাবে, আল্লাহ সব তাকে দেখায়া দেয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করার দরকার। আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, আল্লাহ অন্তর শাহাদাতের তামান্না দান করেন। চিল্লায়া বলি আমিন। নবীজি 2 নম্বরে বলেন, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে কবরের আযাব থেকে মাফ করে দিবে। এরা কবরের মধ্যে যাবে, শান্তিতে ঘুমাবে, কবরের মধ্যে যাবে, দুলার মতন ঘুমাবে, কবরের মধ্যে যাবে, আরামে ঘুমাবে, কবরের মধ্যে যাবে, জান্নাতের কাপড় পেয়ে যাবে, কবরের মধ্যে যাবে, জান্নাতের বডিগার্ড পেয়ে যাবে, কবরের মধ্যে যাবে, জান্নাতের নাজ ও নেয়ামত তারা পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা শহীদ হয়ে যায়, তাদের কবর জগতে কোনো শাস্তি নাই, আলমে বারজকে তাদের কোনো শাস্তি নাই, এরা আরামে ঘুমাবে, আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত তারা ঘুমাবে। ভাইয়ারা আমার, আমার আপনার নবী 3 নম্বরে বলেন, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার। যখন কবর থেকে তারা হাসরের ময়দানে যাবে, হাসরের ময়দানটা কত কঠিন হবে, কত ভয়াবহ হবে, যেদিন মা তার সন্তানের সাথে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর সাথে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, নেতা তার কর্মীদের পরিচয় দিবে না, কর্মী তার নেতাদের পরিচয় দিবে না। কিন্তু আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে গেল, শরীরের তরুতাজা রক্তগুলো আল্লাহর জমিনে ঢেলে দিল, আল্লাহর হাবিব বলেন, ওই শহীদরা কিয়ামতের দিনে এমন একটা জায়গার মধ্যে থাকবে, যেই জায়গাটা হবে একেবারে নিরাপদ, তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো ধরনের ভয় ভীতি থাকবে না, নিরাপদে শহীদরা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিশেষ জায়গায় থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার আপনার নবী বলেন, ওয়ায়ুদু আলা রাসিহি তাজুল ওয়াকার আলিয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর হাবিব বলেন, 4 নম্বরে শহীদের মাথার মধ্যে আল্লাহ কিয়ামতের দিনে এমন একটা টুপি পরিধান করাইয়া দিবে, এমন একটা মুকুট পরিধান করিয়ে দিবে। আল্লাহর হাবিব বলেন, সেই টুপিটা তৈরি করা হবে কিসের দ্বারা জানো? নবী বলেন, মণি মুক্তার দ্বারা, ইয়াকুত জবরদস্ত পাথরের দ্বারা। আল্লাহর হাবিব বলেন, ওই টুপির দাম কত জানো? নবী বলেন, 7 আসমান বিক্রি করলে ওই টুপির দাম হবে না, 7 জমিন বিক্রি করলে টুপির দাম হবে না, এই জমিনে যত সোনার খনি আছে বিক্রি করলে টুপির দাম হবে না, রূপা বিক্রি করলে হবে না, মণি মুক্তা, তেলের খনি, কয়লার খনি, যত সম্পদ আছে, রাসূল বলেন, সমস্ত সম্পদ বিক্রি করলো, শহীদের মাথার সেই টুপির দাম হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই 4 নম্বর পুরস্কার শহীদের। ভাইয়ারা আমার, কোন কথা বুঝাই একটু মনোযোগ দিয়ে শুনেন। এত মর্যাদা, এত সম্মান পাওয়ার পর আল্লাহর হাবিব বলেন, যদি ঋণ নিয়ে শহীদ হয়, তারপর ঋণের গুণ আল্লাহ কি করবে না? কিরে ভাই, কথা বলেন না কেন?
নবীজি পঞ্চম নম্বরে বলেন ওয়ায়ুযাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন। যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি 72 জন স্ত্রী দান করবে। কয়জন বলেন না ভাইয়ারা আমার? 72 জন স্ত্রী আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। আমার আপনার নবী 6 নম্বরে বলেন ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি। একজন শহীদ কিয়ামতের দিনে আমার আপনার নবী বলেন 70 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, একটু চিন্তা করেন শহীদের মর্যাদা কত, সম্মান কত, ইজ্জত কত। এক নম্বরে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদের জীবনের গুনাহ মাফ। তারা মরার পরে কোথায় থাকবে? জান্নাতের সেই জায়গাটা দেখিয়ে দেয়। 2 নম্বরে কবরের আযাব মাফ। 3 নম্বরে হাশরে ময়দানে কোনো চিন্তা থাকবে না। 4 নম্বরে মাথায় একটা টুপি পরিয়ে দিবে, যেই টুপি তামাম পৃথিবী বিক্রি করলে হবে না, যেই টুপির দাম তামাম পৃথিবী বিক্রি করলে হবে না। 5 নম্বরে আমার আপনার নবী বলেন আল্লাহ তাআলা তাদেরকে 72 জন স্ত্রী দান করবে। 6 নম্বরে আমার আপনার নবী বললেন 70 জন গুনাহগারকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো শহীদের তামান্না আমাদের অন্তরে রাখার দরকার আছে নাকি নাই? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন তুমি আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হইবা, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু পরের ঋণ নিয়ে যদি মৃত্যুবরণ করো আল্লাহ তাআলা সেই গুনাহ মাফ করবে না। এই জন্য বলেন তো ঋণ মুক্ত অবস্থায় দুনিয়াতে বিদায় নেওয়ার দরকার আছে নাকি নাই? এই জন্য নবী বললেন মাম্মা তাওয়া বারিগুম মিনাল কিবরি ওয়াল গুলুলি ওয়াদ দাইনি দাখালাল জান্নাহ। যার মরণ এমন অবস্থায় হবে সে কি করে না ভাইয়ার আমার, অহংকারী করে না। যার মরণ এমন অবস্থায় হবে সে কোনো সম্পদ আত্মসাৎ করে না। যার মরণ এমন অবস্থায় হবে সে কারো কাছ থেকে ঋণ নিয়ে মৃত্যুবরণ করে নাই। আল্লাহর হাবিব বলেন মরবে তো আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ঋণ নিয়ে মরবো না ঋণ মুক্ত অবস্থায় মরবো? কিরে ভাই কথা বলেন না কেন? ঋণ নিয়ে মরবো না ঋণ মুক্ত অবস্থায় মরবো? আমাদের সকলকে ঋণ মুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। যদি ঋণ নিয়ে আমরা কবরে যাই জান্নাতে যেতে পারবো না। যত ইবাদত করব হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন এই দুনিয়াতে আপনি ক্ষমতা পাওয়ার কারণে, এই দুনিয়াতে আপনি ক্ষমতাধর হওয়ার কারণে আপনি অনেকের সম্পদ মেরে খেয়েছেন, অনেকের জায়গা জমিন দখল করে নিয়েছেন, অনেকের ঘর বাড়ি দখল করে নিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের পাওনা আদায় করে দিবে, প্রত্যেকটা মানুষের হক আল্লাহ আদায় করে দিবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল করনা। আমার আপনার নবী বলেন যত মানুষ দুনিয়াতে ক্ষমতার গরমে অন্যের প্রতি জুলুম করেছে, অন্যের হক নষ্ট করেছে, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকের হক আদায় করে দিবে, প্রত্যেকের হক আদায় করে দিবে। কারণ আল্লাহর আদালতে কোনো জুলুম চলবে না। আল্লাহর আদালতে অপরাধীরা কোনোদিনও নিরপরাধী সাজতে পারবে না, আর নিরপরাধী যারা তারাও কোনোদিন অপরাধী হইতে পারবে না। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? নবী একটা দৃষ্টান্ত দিয়েছেন, দুনিয়ার বুকে একটা ছাগল, একটা শক্তিশালী ছাগল একটা দুর্বল ছাগলকে একটা গুতু মেরেছিল ভাইয়ারা আমার। কিন্তু সে দুর্বল হওয়ার কারণে দুনিয়ার জীবনে প্রতিশোধ নিতে পারে না। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ দোনোটা ছাগলকে জীবিত করবেন, ওই শক্তিশালী ছাগলটাকে জীবিত করবেন, দুর্বল ছাগলটাকে আল্লাহ জীবিত করবেন। তবে আল্লাহ দুর্বলটাকে শক্তি দান করবে আর বলবে দুনিয়াতে থাকতে এই ব্যক্তিটা তোমার উপরে জুলুম করেছিল, এই ছাগলটা তোমার উপর জুলুম করেছিল, ওই দিন সে দুনিয়াতে তোমাকে একটা গুতু মেরেছিল, তুমি প্রতিশোধ নিতে পারো না। দুর্বল হওয়ার কারণে প্রতিশোধ নিতে পারো না। আজ আমি আল্লাহ তোমাকে শক্তিশালী বানিয়ে দিলাম, আজ আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়ে দিলাম। এই হাসরের ময়দানে তুমি তাকে একটা গুতু মেরে দাও, আজকে তুমি তার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। তাফসীর কিতাবের মধ্যে লেখা হয়েছে ভাইয়ারা আমার, এই ছাগলের বিচার যখন হাসরের ময়দানে বেঈমানেরা দেখবে, কাফেররা দেখবে, নাস্তিক মুরতাদরা দেখবে, একটা ছাগল দুনিয়ার জীবনে আর একটা ছাগলের প্রতি জুলুম করেছিল, আজ
আল্লাহ তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে বলবেন কুনু তুরাবা, তোমরা আজকে মাটি হয়ে যাও। ছাগল বকরিগুলো মাটির সাথে মিশে যাবে। তখন কাফের বেঈমানের আফসোস করে বলবে, হায় আফসোস, যদি আমরা আজকে মাটি হয়ে যাইতাম, আমাদের আজকে হিসাব দেওয়া লাগতো না, হিসাব দেওয়া লাগতো না। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বলেন তো সেই দিনে আফসোস করে কোনো কাজে আসবে? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার, কোনো কাজে আসবে নাকি ভাইয়ারা আমার? না না, এই জন্য আল্লাহর আদালতে কোনো জুলুম চলবে না। আল্লাহ সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবে না। আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা বান্দিরা শোনো, কিয়ামতের দিন আমি আল্লাহ কারো প্রতি যাররা পরিমাণ জুলুম করব না। যে যা করেছো তা পাইবা। কেউ যদি অনুপরিমাণ নেক আমল করো সেটারও প্রতিফল পাইবা, আবার কেউ যদি অনুকণা পরিমাণ গুনাহ করো সেটারও শাস্তি ভোগ করবা। কথা ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? একজন অপরাধ করেছে, অন্যজনকে শাস্তি দেওয়া হবে, এটা চলবে না আল্লাহর আদালতের মধ্যে। আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আল্লাহ বলেন বাবা পাপ করেছে, ছেলেকে সাজা দেওয়া যাবে না। ছেলে পাপ করেছে, বাবাকে সাজা দেওয়া যাবে না। নেতা পাপ করেছে, তার কর্মীকে সাজা দেওয়া যাবে না। কর্মী পাপ করেছে, তার নেতাকে সাজা দেওয়া যাবে না। এক দলের 10 জনে পাপ করেছে, 10 জনকে সাজা দিতে হবে, বাকিদেরকে সাজা দেওয়াটা ইসলামের বিচার নয় ভাইয়ারা আমার। এই জন্য একজন আমির বলেছিলেন, যারা নিরপরাধী তাদেরকে শাস্তি দেওয়া যাবে না, যারা অপরাধী তাদেরকে শাস্তি দিতে হবে। আমরা এটা বলি, আল্লাহর কোরআন এটা বলে, রাসূলের হাদিসও এটা বলে, যে অপরাধ করেছে সে সাজা ভোগ করবে। ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? আর যারা অপরাধ করে না তাদের ঘর বাড়ি জ্বালাও পোড়াও করা, এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে না, কোরআন হাদিস সমর্থন করে না, কোরআন হাদিস এগুলো এলাও করে না। কিন্তু প্রতিহিংসার রাজনীতি করার কারণে আমরা আজকে একে অপরের প্রতি এইভাবে জুলুম অত্যাচার করি। কথা ঠিক না ব্যাঠিক?